হ্যালো, নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন আরেকটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এনার্জি এক্সচেঞ্জটা আগে প্রয়োজন। তুমি যদি চ্যানেলটাকেই না সাবস্ক্রাইব করো, তুমি আমার সাথে কোনো এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো না। এবং এনার্জিটা যখন এক্সচেঞ্জ হয়ে যায় তখন তুমি যদি অ্যাকসেপ্ট এনার্জিতে না আসো, তুমি যদি ক্লেম না করো রিডিংটাকে, তাহলেও তোমার সাথে ম্যাচ করবে না। এগুলো নিয়ম। তোমরা ভাবো হয়তো এটা শুধু তোমাদের সাথে, একদমই না। আমরা যখন আমরা যারা হিলার রয়েছি, যেহেতু আমি নিজেও হিলিং করি, তো তোমরা যারা হিলিংয়ের জন্য বুক করতে চাইছো তারাও করতে পারো। তো যাই হোক, আমরা যারা হিলার তারা, আমরা যখন কারো কাছ থেকে, আমাদের কোনো গুরুর কাছ থেকে যখন অন্য কোনো কিছু শিখতে যাই, তখনও আমাদেরকে কি করতে হয় জানো? প্রথমে তখনও আমাদের না আগে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হয়। আগে এনার্জি এক্সচেঞ্জের জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। তো এনার্জি এক্সচেঞ্জ না হলে কোনো কিছু আমরা অ্যাকসেপ্ট এনার্জিতে আসতে পারি না। তো যাই হোক, এটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার ভীষণ কাছের মানুষ, তাই তোমাদের কাছে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরাও জানতে পারো সব জিনিস, এবং জেনে তোমরা নিজেরাও এগুলো নিজেদের কাজে লাগাতে পারো, নিজেদের সম্বন্ধে জানতে পারো, উপকৃত হতে পারো। এর আমরা পুরো একটা, কি বলবো, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা শুধু নিতে থাকি। শুধু নিতে থাকলে হবে না, দিতেও হবে। না হলে আমাদের সাথে তাদের একটা ব্লকেজ তৈরি হয়ে যাবে। আমরা যদি শুধু নিতেই থাকি, কিছু নিতে হবে, কিছু দিতে হবে, এটাই নিয়ম বিশ্ব ব্রহ্মাণ্ডে। তো চলো রিডিংটা শুরু করা যাক। রিডিং শুরুর আগে যেটা বলি, যে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করি, দেখা যাক। দেখি তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজকে কি এনার্জিতে রয়েছো। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, সে আজকে সকালে কি এনার্জিতে রয়েছে, তার কি ফিলিংস রয়েছে, বর্তমানে কি ভাবছে সে। ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে, তার আজকে সকালের এনার্জি কি, সে আজকে সকালে কি ভাবছে। ইউনিভার্স, প্লিজ আমাকে গাইড করো। এত সকাল সকাল তুমি এত ইমোশনাল কেন? এত সকালবেলা এত ইমোশনাল হয়ে যাচ্ছ কেন, সেটাই বুঝতে পারছি না। তোমার মনে হচ্ছে যে, বা তুমি মনে করছো, আমার যেটা মনে হচ্ছে যে তুমি তোমার লাইফে ভীষণ বোকার মতো কাজ করে ফেলেছো, ভীষণ বোকামি করে ফেলেছো লাইফে। সেই বোকামোর জন্যই তুমি আজকে ভীষণ ইমোশনাল ফিল করছো। মানে এমন একটা কিছু ঘটিয়ে ফেলেছো যে জন্য তোমার মনে হচ্ছে যে তোমার এগুলো করা উচিত হয়নি, সেই কারণেই তুমি আজকে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছ, যে আমি কেন এগুলো করলাম, আমার করা তো উচিত হয়নি। তুমি তোমার পার্টনারকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছো, একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখছো, যে তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে, দুজনের বেবি হবে, সুন্দরভাবে সাজাবো সংসারটা, একটা ছোট্ট ঘর হবে, তাতে টাকা পয়সা না থাক কিন্তু ভালোবাসাটা যেন থাকে, এইরকম একটা চিন্তাভাবনা কিন্তু আজকে সকালে তুমি করছো। বিয়ে করতে চাইছো, তুমি তোমার পার্টনারকে বিয়ে করতে চাইছো, বিয়ের কমিটমেন্ট চাইছো পার্টনারের কাছ থেকে, বিয়ের কমিটমেন্ট চাইছো, যে পার্টনার তোমাকে যেন বিয়ের কমিটমেন্ট দেয়, পার্টনার তোমার কাছে এসে যেন বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে বিয়ে করতে চাই, তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে নতুনভাবে সবটা শুরু করতে চাই। এগুলো কিন্তু তোমার পার্টনারের কাছ থেকে তুমি পেতে চাইছো। আজকের দিনের এনার্জি পাচ্ছে এগুলো, আজকে সকালের এনার্জি, আজকের দিনের বলা ভুল, আজকে সকালের এনার্জি। এবং এখানে লাভার্সের কার্ড এসছে, যেটা আমি শো করব না। যাই হোক, এখানে তোমার পার্টনারের প্রতি ভালোবাসাটা ভীষণ পিওর, মানে ভীষণ পিওর বলতে ভীষণ পিওর। তুমি তোমার পার্টনারকে ভীষণ, মানে এর থেকে কী বলবো, ভীষণ পিওর। তুমি খুব সততা থেকে ভালোবাসো, খুব সৎ তুমি ওনার প্রতি। কিন্তু তোমার পার্টনার সে বিষয়ে সৎ কিনা সেটা পরের ব্যাপার। যে তুমি তোমার পার্টনারকে কিন্তু শুধু মানে একদম ভীষণ সৎ ওনার প্রতি, খুব মানে একদম লয়াল যেটাকে বলে। এবং তোমার ভালোবাসাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণ পিওর। তুমি ওনাকে প্রচণ্ড ভালোবাসো এবং ভীষণ মন থেকে ভালোবাসো।
এবং ওনাকে তুমি তোমার সোলমেট মনে করো, ঠিক আছে? তুমি ওনাকে সোলমেট মনে করো। তুমি চাও যে তোমার পার্টনারকে নিয়ে নতুন সংসার করতে, কোথাও একটা জায়গা, বাড়ি, ফ্ল্যাট কিনে একসাথে নতুনভাবে সংসারটা শুরু করতে, সেটাই কিন্তু তুমি চাও, ঠিক আছে? এখানে একটা এনার্জি পাচ্ছি যে তুমি এইসব বিষয়ে কিন্তু কোনো বন্ধুবান্ধবদের থেকে আলোচনাও করছো। তোমার চারপাশে মানুষ কিন্তু প্রচণ্ড নেগেটিভ মানুষ, ঠিক আছে? আজকে সকালের এনার্জি কিন্তু তোমার এইগুলোই রয়েছে। তো চলো দেখি তোমার পার্টনারের কি এনার্জি আসে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে, কার্ড আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। তোমার পার্টনার তো তোমাকে আজকে সকালে ম্যানিফেস্ট করছে। উনি এখন ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে। উনি তোমাকে ম্যানিফেস্ট করছে, প্রচণ্ড ভাবনা চিন্তা। তুমি যেমন ইমোশনাল হয়ে যাচ্ছ, এই জন্য বলে এনার্জি। দেখো তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ ওনার কথা ভেবে, আর উনি তোমার কথা এতটাই ভাবছে যে তুমি ওই কারণের জন্য ইমোশনালটা হয়ে যাচ্ছ, ঠিক আছে? এত ইমোশন ফ্লো হচ্ছে তোমার ওই কারণের জন্য। যাই হোক, উনি তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছেন এবং উনি তোমাকে ম্যানিফেস্ট করছে। উনি হয়তো ভয় পাচ্ছেন রীতিমতো যে তুমি না এই রিলেশনটা থেকে বেরিয়ে যাও, তুমি হয়তো রিলেশনটা থেকে মুভ অন করে যাচ্ছ। উনি কিন্তু সেগুলোই চিন্তাভাবনা করছে। এখানে আরেকটা কার্ড এসছে যেটা স্ট্রেংথের কার্ড, যেটা আমি শো করবো না। তো উনি নিজেকে স্ট্রং করতে চাইছে, নিজেকে মানসিকভাবে স্ট্রং করতে চাইছে, নিজেকে এটা বোঝাতে চাইছে যে ছেলে মেয়ে উভয় যেই হোক না কেন, উনি এটাই বোঝাতে চাইছে যে যা হওয়ার হয়ে গিয়েছে, আমাকে তোমার সামলাতে হবে। মানে উনি তোমাকে সামলানোর কথা বলছেন যে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায়। আমার উচিত তোমাকে সামলানো, তোমাকে বোঝানো। সেখানে আমি নিজেই ভুল বুঝে সবসময় সরে আসি, প্রবলেম ক্রিয়েট করি। তো আমার উচিত তোমাকে বোঝানো। আমি জানি আমার ভুলটা কোথায়। আমি এবার থেকে তোমাকে সামলাতে হবে, বা তোমাকে আমি বোঝাবো। আমার ওপর যে ভুল বোঝাবুঝিগুলো সৃষ্টি হয়, বা উনি তোমাকে যেটা বোঝে না তোমার সাথে, তুমি যদি ভুল বুঝে থাকো, হয়তো রিলেশনে থাকতে গেলে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়তো, সেখান থেকে উনি কিন্তু তোমাকে কোনো কিছু বোঝায় যে তুমি বুঝেছো থাক, আমি চলে এলাম, এরকম ব্যাপার। উনি কিন্তু নিজের এই ভুলটা বুঝতে পারছে যে যা ভুল বুঝেছো, আমি এবার থেকে তোমাকে বোঝাতে চেষ্টা করব, তোমার বোঝানোর চেষ্টা করব, তোমাকে বোঝার চেষ্টা করব। সেগুলোই কিন্তু উনি চিন্তাভাবনা করছেন এবং নিজেই মেন্টালি স্ট্রং হচ্ছেন, মেন্টালি স্ট্রং করতে চাইছেন নিজেকে আরও। জাস্টিসের এনার্জি পাচ্ছি। তো উনি কিন্তু তোমাকে জাস্টিস দিতে চলেছেন। হ্যাঁ, উনি কিন্তু তোমাকে জাস্টিস দিতে চলেছেন। অ্যাকশান নিতে চলেছেন, উনি কিন্তু অ্যাকশান নিতে চলেছেন। তোমাকে যে ম্যানিফেস্ট করছে, নিজেকে স্ট্রং করছে, এটা কি কার্ড এলো, নিজেকে স্ট্রং করছে, জাস্টিস দিতে চাইছে, ম্যানিফেস্ট করছে, তোমাকে নিয়ে যে ভয় পাচ্ছে রীতিমতো, সেগুলো কিন্তু ওই অ্যাকশান নিতে চলেছে। তোমার কাছে তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, যেহেতু উনি ভয় পাচ্ছে রীতিমতো। আর অ্যাকশানটা কিসের নিতে চলেছে? বিয়ের কথাবার্তা এবং বিয়ের জন্য অ্যাকশানটা নিতে চলেছে, যে আমাকে এবার বিয়ের কথাবার্তা বলতে হবে, এগোতে হবে, এই ব্যাপারটাতে এগোতে হবে, ঠিক আছে? এই নিয়ে কিন্তু উনি অ্যাকশানটা নিতে চলেছে। তো আজকে সকালের কারেন্ট ফিলিংস হচ্ছে এটা, তোমার এবং তোমার পার্টনারের। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড মর্নিং সবাইকে, বাই সবাইকে।